এই তোরা একটু সরিয়ে সরিয়ে মা, ওনারা আমার দেখতে পাচ্ছে না, ওনারা আমার দেখতে পাচ্ছে না, তোরা একটু সরিয়ে এ কর। এই ছেলেগুলো এরা জানে, তোমাদের বলে দিচ্ছি, আমি যেখানেই যাব তোমরা আগে যদি যাও তাহলে এইভাবে পরিবেশটা তৈরি করে নেবে, বলে দিলাম। তোমরা এমন জায়গায় দাও, তোমাদের মালগুলো বসাবে যাতে করে শ্রোতাদের না ক্ষতি হয়, উল্টো পাল্টা বলে ফেলবে, তোমাদের খারাপ লাগবে, অতএব এটা না হয় বাবা, তোমরা একটু বুঝিয়ে নেবে। এ তো অনেকগুলো লাগিয়েছে। বাবা তোর কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, হ্যাঁ কি তোর চ্যানেলটার নাম কি বাবা? ও অনেকগুলো ঢুকানো আছে ওর মধ্যে। চলো, এইসব ইউটিউবওয়ালারা এরা না এত এমন এমন ছবি দেয়, এমন এমন ছবি দেয় আর হেডিং লেখে যা জীবনে কোনো সাহিত্যিক পারবে না। এই বাস্তব কথা। আমি এক জায়গায় ওয়াজ করছি, ভাই এই সব যেন ছাড়বে না, করছি এইসব ছাড়বে না, এখনো ওয়াজ শুরু করিনি, ওয়াজ যখন ছাড়তে বলবো তখন থেকে ছাড়বে, এখন ছাড়বে না এসব কথা। এগুলো সেটিং করে নিচ্ছি আমি। ভাই গরমকালে জ্যৈষ্ঠ মাসে ওয়াজ করছিলাম, জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম হয়, তা প্রচন্ড ঘেমে গেছি আমি এই মাথার টুপিটা খুলে ঠিক এইভাবে দেখবেন, ইউটিউবে দেখবেন আপনারা, আমি টুপিটা খুলে আর দুই হাত দিয়ে মাথার ঘামটাকে মুছছি। এরা এত বদমাইশ, এরা এই ছবিটাই তুলেছে আমার, ঠিক এইরকম ভাবে ছবিটা তুলেছে, তুলে ইউটিউবে ছেড়ে দিয়েছে। আর হেডি একটা মেয়ের ছবি দিয়েছে, একটা মেয়ের ছবি দিয়েছে, আর আমার মাথার এইরকম ধরা ছবি দিয়েছে, আর হেডিং এ লিখেছে বউ পালালো মারুফ সাহেব, মানে আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। আরে ভাই এটা তো এরা দিয়ে তো খালাস, এখন মালটা আমার বউয়ের হাতে পড়ে গেছে। আমার বউ মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমার ওয়াজ শুনে মাঝে মাঝে, তা দেখতে দেখতে ব্যাস, হায় 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 হায়, সংসার চলে যাবার খাপ। তো যাই হোক আমার বাপেরা, এরকম সর্বনাশটা করুনি বাপ, যা সর্বনাশ হয়েছে হয়েছে, এসব না করে কোরআন হাদিসের আলোচনাগুলো ছাড়বে। চলো আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ দেখে মনে হচ্ছে আপনাদের সদ্য যেন মুসলমানি হয়েছে, মানে মুসলমানি হলে কেউ জোরে কথা বলতে পারে না, মানে আস্তে আস্তে কথা বলে। একবার জান খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বাপেরা একটু হাসি চলে, দু চারটে কথা বললাম কেন, মাইন্ডটাকে ফ্রি করার জন্য। চলো এবার আসছি। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, এটা কি জোরে বলো। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन বাশারুন, কি বললাম বাবা? মুহাম্মাদুন। আচ্ছা বাশার শব্দের অর্থ কি? বাশার মানে হলো মানুষ, তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, নবী একজন মানুষ ছিলেন, জিন ভূত ফেরেশতা কিছু ছিলেন না, নবী একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, এই বাচ্চাটাকে সরাতে, ওই বাচ্চাটাকে সরিয়ে দাও। ভালো করে শুনে নেন বাপেরা, জলসা দেবেন জলসার মতো করে দেবেন, 1 ঘন্টা জলসা দেবেন অতি যথেষ্ট। বেয়াদবের মতো 3 ঘন্টা ধরে জলসা দেওয়ার দরকার নেই বাবা। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো একটু ভাববেন, এখানে বসেই চিন্তা করবেন, দেখবেন একেবারে লস হবে না বাবা, আশা করছি ইনশাআল্লাহ। চলো মুহাম্মাদুন বাশারুন এর বাংলা মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ,
নবী একজন মানুষ ছিলেন, তবে হ্যাঁ লাইসা কাল বাশারি, আমার আপনার মতো তিনি মানুষ ছিলেন না। আমাদের ইবাদত বন্দেগী, চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা দুটো কিন্তু এক নয়, আসমান আর জমিন তফাৎ। তাই ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। একটু পার্থক্য দু একটা বলি। আপনারা অনেকে হাতে আংটি পরেছেন না, বা বলেন না, বলেন না, আচ্ছা আংটিতে পাথর থাকে না, হ্যাঁ, আর বালির ভিতরেও পাথর পাওয়া যায় না, তাহলে ও পাথর ইও পাথর, পার্থক্য নেই? অবশ্যই পার্থক্য। ও পাথর ইও পাথর, দুটো কিন্তু তফাৎ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ। তিনি বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছেন, ঠিক না বেটি? আকাশ থেকে পড়েননি, আর মাটির তলা থেকে হঠাৎ করে উঠে পড়েননি। আপনার আমার মতোই বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছেন। মনে রাখবেন কিন্তু কথাটা, আবার ভুলভাল ব্যাখ্যা করবেন না। আরে এইটু বলার, তোমরা যেটা ছাড়বে গোটাটাই ছাড়বে, কেটে কাটিং করে ছাড়বে না, বলে দিচ্ছি। আমার কথা বুঝতে না পারলে ডাইরেক্ট এখানে বলবেন। আমি চলে যাওয়ার পরে ইউটিউবওয়ালারা কি করে জানেন? কাটিং করে, মাঝখান থেকে কেটে নিয়ে আমার কথাটা ছেড়ে দেয়, দিয়ে আর কিছু মৌলবি আছে দেখবেন, কিছু মৌলবি আছে লেখাপড়া কম, তো তারা কি করে, খালি কমেন্টে খালি বড় বড় ফতোয়া লেখে, লেখাপড়া কম খালি ফতোয়া লিখছে, আমার বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করছে, সে তো গোটাটা জানে না। ব্যাস, চলো বাবা। ইউরিয়া বলে একটা সার আছে জানেন? মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া, দেখেছেন? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? আচ্ছা, দুধ থেকে দুটো এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে মাল সারবে, অপরটা খেলে মাল সরবে। পার্থক্য এই জায়গাটায়। আমার বাপেরা, কথাগুলি মাথায় রাখুন। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির দুই লাইন কবিতা একটু পড়ে ফেলো। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। কতগুলো দরুদ শরীফ পড়লাম না? এ বাবা বলো না, যাতে করে মৌলবীরা যাতে মারামারি না করে, এই জন্য এতগুলো দরুদ শরীফ পড়লাম। যার যেটা পছন্দ সে সেইটা পড়বো। কিছু বুঝতে পারছেন না কথা না? সকলে কিন্তু এক দরুদ পড়ে না, ঠিক না বেটি? যার যেটা পছন্দ, যার যেটা পছন্দ সে সেটা পড়ে নাও বাবা, ব্যাস। এই জন্য আমি অনেকগুলো দরুদ শরীফ পড়লাম, ব্যাস। আসুন আমরা একবার আল্লাহর কাছে দোয়া চেয়ে নেব। আমরা আলোচনা করব এই আল্লাহর কোরআনের। আজকের কোরআনের একটি সূরা সংক্ষিপ্ত তাফসীর হবে ইনশাআল্লাহ। সেই সূরাটির আলোচনা করব, তার আগে আমরা একটু আল্লাহর কাছে আমরা দোয়া চেয়ে নেব। তিনি ছাড়া আমাদের কেউ নেই, ঠিক না বেটি? আমার বাপেরা, আসুন আমরা একটু মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। ওগো দয়াময়, এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুককে সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, অনেক বাবাজি, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা এখনো জলসার প্যান্ডেলে আসতে পারেনি, তাদের আসার তৌফিক দান করুন। আল্লাহ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক আলোচনা করা, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা, মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানুশীলা, ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বসার, এ বলার তৌফিক নায়েব করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অতম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? একটু জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব আজকে? আজকে আমাদের আলোচনা হবে মাত্র 5টা বিষয়। কয়টা বিষয়? 5টা বিষয়। একদম পাটে পাটে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এক নাম্বার, প্রথমে আলোচনা হবে আমাদের সৃষ্টিকর্তা।
কার? আল্লাহ, মানে সৃষ্টিকর্তার আল্লাহ আলোচনা। প্রথমে আপনাদের ধারণা হচ্ছে, মনে মনে অনেকে ভাবছে মৌলানা আবার আল্লাহ সম্পর্কে কি বলবে, আমরা কি আল্লাহ সম্পর্কে জানি না? হ্যাঁ বাবা, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর আমার জ্ঞানটা হলো ওই প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই বাবা। তো যাই হোক, আল্লাহ পাক আনিয়েছেন, কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। তো আজকের প্রথমে আলোচনা হবে সৃষ্টিকর্তার আলোচনা হবে। 2 নম্বরে আলোচনা হবে সৃষ্টিকর্তা যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য একটা করে গাইডার পাঠিয়েছেন। কি বললাম? গাইডার, যাকে নবী বলেন, রসুল বলেন। সেই নবী রসুলদের আলোচনা হবে। তাহলে প্রথমে আলোচনা কার হবে বাপ? আল্লাহ। দ্বিতীয় আলোচনা হবে কার? নবী। তৃতীয় আলোচনা হবে যাদের জন্য আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, অর্থাৎ আমাদের আলোচনা হবে। ক্লিয়ার? তাহলে প্রথমে আল্লাহর আলোচনা, তারপরে নবীদের আলোচনা, তারপরে আমাদের আলোচনা। 3টে। 4 নাম্বার হলো বাস্তব জীবন থেকে কিছু কোরআন হাদিসের আলোকে কথা বলবো আমি। যে কথাগুলি আপনাদের সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, আগেই বলে নিচ্ছি, ক্ষমাটা আগেই চেয়ে নিচ্ছি। প্রথমত আপনাদের সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, একটু ধৈর্যের পরিচয় দেবে। আশা করি প্রবলেম হবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। 5 নম্বর আলোচনাটি হবে এই কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। ক্লিয়ার হলো? এই 5টা বিষয়। তাহলে প্রথমে আলোচনা হবে আল্লাহর, দ্বিতীয় আলোচনা হবে নবীদের, তৃতীয় আলোচনা হবে আমাদের, চতুর্থ আলোচনা হবে পরিবেশের, 5 নম্বর আলোচনা হবে আল্লাহর কোরআনের একটি সূরা। ক্লিয়ার? আচ্ছা ভাই, বুঝতে পারছেন তো আমার কথা আপনারা? হ্যাঁ হ্যাঁ দেবে, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে। আল্লাহর আলোচনা করতে গিয়ে আমরা প্রথম আল্লাহর পরিচয় হলো, এই কোরআনের ভিতরে আছে। আল্লাহর পরিচয় হলো এই কোরআনে আছে 4টি। কয়টি বাবা? 4টি। আল্লাহর পরিচয় 4টি। যেখানেই যাবে আল্লাহর পরিচয় হলো 4টি। যিনি আল্লাহ হবে তার 4টে পরিচয় থাকতে হবে। এই 4টে পরিচয় যার মধ্যে পাবেন তাকে আপনারা আল্লাহ বলে মেনে নেবেন। মারাত্মক আলোচনা, কিন্তু এসব কলেজের আলোচনা, কলেজের আলোচনা এগুলো। যার মধ্যে 4টি জিনিস পাবেন তাকে আল্লাহ বলে মানবেন, সে যেই হোক। আজ আপনাদের বলে যাচ্ছি কি কি। 1 নাম্বার, তাকে একক হতে হবে। কি বললাম? একক হতে হবে, দ্বিতীয় আলাদা কোনো হবে না। আর একক একমাত্র কেউ নেই পৃথিবীতে আল্লাহ ছাড়া। জোরে বলে। তাই আল্লাহ বললেন, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক, যার 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার 2 হয় না। তাই আল্লাহ নিজেই বললেন, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী আল্লাহর মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ হতে গেলে সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি।
4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আমার নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হু আল্লাহ সূরা 3 বার পড়ে, কবার বাবা? 3 বার যদি পড়ে, গোটা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ পাক তার নামায় আমলনামায় লিখে দেবে। এবার বুঝতে পারছেন? খালি পড়লে হবে না, একটু মাথায় রাখতে হবে। চলো এবারে আসছি, আল্লাহর পরিচয় 4টে আমরা পেয়ে গেলাম। ছোট্ট একটা প্রশ্ন, আপনারা আল্লাহকে মানেন? যারা বলুন কি দেখে মানেন? ব্যাস হয়ে গেল, ওয়াজ এখানেই হয়ে গেছে। আল্লাহ এখন যদি ধরুন একজন অমুসলিম আপনাকে প্রশ্ন করেছে, আমাকে করেছিল বাবা, আমাকে করেছিল একজন কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, নাম হলো তুষার কুমার সেন। ওনার তখন বয়স ছিল 76 বছর। আমি বোম্বে জলসায় যাচ্ছিলাম, উনিও বোম্বাই যাচ্ছিলেন। তা প্লেনের মধ্যেই উনি আমাকে প্রশ্ন করছেন যে, উনি প্রথমে ভেবেছেন আমি একজন বিহারি, সেই হিসেবে আমাকে বলছেন आप कहाँ जाएंगे? तो আমি বললাম हम कलकत्ता से मुंबई जाएंगे। आप कहाँ जाएंगे? আপনি কোথায় যাচ্ছেন? উনি বলছেন हम भी कलकत्ता से मुंबई जाएंगे। উনি আমাকে বলছেন किस काम के लिए वहाँ जाते हैं भैया? कोई बिजनेस है? আপনি কি জন্য কলকাতায় বোম্বাই যাচ্ছেন? কোন ব্যবসা করার জন্য? তো আমি বলেছিলাম नहीं नहीं बिजनेस नहीं, तकरीर करने बोला जाता हूँ, तकरीर করার জন্য ওখানে যাচ্ছি। উনি বললেন तकरीर मीन्स, तकरीर মানেটা কি? তো আমি বললাম तकरीर मीन्स ইসলামিক লেকচার। বলছে ওকে থ্যাঙ্কস, অল দ্য বেস্ট। বলছে আর ইউ নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ? আপনি কি বাংলা ভাষা জানেন? আমি বললাম यस আই নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা ভাষা জানি। উনি বলছেন প্লিজ স্পিক টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনি দয়া করে বাংলা ভাষায় কথা বলুন। তা আমি বলছি বলুন, উনি বলছেন বলুন। গোটা বাংলা চালু হয়েছে এবার দুজনের, যা হয় সাধারণত বাঙালি হলে দুটো। তো আমাকে বলছে আপনার নামটা কি? তা আমি বলেছিলাম আমার নাম আব্দুল্লাহ গিল মারুফ। আপনার নামটা? উনি বললেন আমার নাম তুষার কুমার সেন। তা আমি আমাকে বলছে আপনি কি করেন? তা আমি বললাম আমি একজন স্কুল টিচার। আপনি? উনি বলছেন আমি হলাম কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। মূর্খ লোক নয়, মূর্খ লোক বলবেন না জানো, সিনিয়র অ্যাডভোকেট। ওনার তখন বয়স ছিল 76 বছর। তো আমাকে বলছেন আমরা কলকাতা থেকে বোম্বাই যাব, 3 ঘন্টা সময় লাগবে প্লেনে। তো আমি আপনাদের কোরআন শরীফটা গোটা পড়েছি। উনি বলছেন আপনাদের গোটা কোরআনটা পড়েছি, পড়ে কিছু প্রশ্ন আমার মাথায় জেগেছে, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনাকে এই প্রশ্নগুলো কি প্লেনের মধ্যে করতে পারি? তা আমি বললাম করুন। 1 নাম্বার প্রশ্ন আপনাদেরকে যেটা এখনই করলাম। উনি আমাকে প্রথম প্রশ্ন করছেন আপনি আল্লাহকে মানেন? আমি পুরো চুপ। আপনি আল্লাহকে মানেন? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলাম হ্যাঁ আমি মানি আল্লাহকে। উনি বললেন কি দেখে মানেন? একটা হাঁস পুকুরে ডুব মারল, কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায়। একজন মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়ে ডিগবাজি খেয়ে কি পায়? কি উত্তর দেবেন? খুশি তুলবেন? না, অশিক্ষিতর পরিচয়। ও প্রশ্ন করতে পারে, আপনার দায়িত্ব হলো সুন্দর করে ওকে বুঝিয়ে দেওয়া। ঠিক না বেটি? রেগে গেলে হবে। আল্লাহর নবীকে প্রশ্ন করত কাফের বেঈমান মুশরিকরা, ইহুদিরা প্রশ্ন করত নবীকে, নবীজি রেগে যেতেন, নবীজি সুন্দর করে বুঝিয়ে দিতেন। আর তারা বোঝার পরে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যেত।
এটাই হলো ইসলামের আদর্শ। প্রশ্ন করলে যিনি রেগে যান, জানবেন তারা ইলমিয়াতের কমি আছে। প্রশ্ন করলে তোমার জানা নেই, তুমি পরিষ্কার বলবে যে ভাই আমার জানা নেই, পরে জেনে বলবো। তা বলে এই নয় তুমি রেগে যাবে, বেয়াদব বলবে, অভদ্র বলবে, খবরদার নয় বাবা, চলুন এগিয়ে যাই। তো আমি বললাম স্যার আমি আল্লাহকে মানি কি দেখে এই প্লেনের মধ্যে দেখাতে পারবো না, প্লেন থেকে নেমে এয়ারপোর্টের ভিতরে আমি আপনাকে দেখাবো, উত্তরটা দেব। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্নটা মাথায় রাখুন, প্রশ্নটা বলবেন না কিন্তু, মাথায় রাখুন কিন্তু। দ্বিতীয় প্রশ্ন, আমি বললাম নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন করছে, দেখি আপনারা কি উত্তর দেন। আচ্ছা ইসলাম ভালো কাজে বাধা দেয়? জোরে বলুন। দেখেছেন আপনাদের মতো আমাকে এরকম প্রশ্ন করা হয়েছিল, উনি আমাকে বলছেন ইসলাম ভালো কাজে বাধা দেয়, তা আমি চুপ করে আছি। কিছুক্ষণ পর উত্তর দিচ্ছি, কি শুনবেন? আপনাদের মতো উত্তর দিলেই তো হয়ে যেত, হ্যাঁ আর না, হ্যাঁ আর না বললেই হয়ে যেত। আমি ওখানে উত্তর দিয়েছিলাম এইভাবে, শুনে নিন। সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না। কি উত্তরটা হলো? আমি আপনাদের প্রশ্ন করলাম ইসলাম ভালো কাজে বাধা দেয়, হ্যাঁ আর না বললেই তো হয়ে যেত নাকি? আরে ভাই বলুন না। আমি উত্তরটা কি দিলাম? আমি উত্তরটা কি দিলাম বলুন? সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না। দেখে মনে হচ্ছে কাজটা ভালো, কিন্তু ইসলাম বলছে চলবে না। বলি যেই বলেছি সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না, বলি তখন আমি ফট করে বলছি আপনি ইন্দিরা গান্ধীর কথাটা বলবেন তো? আচ্ছা আপনি জানেন? তার মানে কি? ঘটনাটা শুনে নিন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উনি একবার সৌদি আরব গিয়েছিলেন। সৌদি আরবে গিয়ে ওনার মনের ইচ্ছা ছিল ওই কাবা ঘরের ভেতরে ঢুকবে, কাবা ঘরের ভেতরে একবার ঢুকবে, ওনার খুব ইচ্ছা। তো উনি আরবের বাদশাদেরকে বললেন যে আপনাদের ওই কাবা ঘরটার ভিতরে একটু ঢুকতে পারি কি? তা বলছে ম্যাডাম একটু দাঁড়ান, আমরা একটু আলোচনা করে নিই। এই কোরআনে নিষেধ আছে। কোরআনের কোথায় লেখা আছে শুনে নিন। পবিত্র কোরআনে 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। এর বাংলা মানেটা কি? হে ঈমানদার বান্দাগণ, মুশরিকরা হলো নাপাক, ওদেরকে তোমরা কাবা ঘরের ভিতরে আর প্রবেশ করতে দিও না। আগে যা হয়ে গেছে গেছে। ক্লিয়ার বুঝতে পারছেন? এবার পট করে একজন মন্ত্রী এসে বলল ম্যাডাম সরি ম্যাডাম পারলাম না, আপনি কাবা ঘরের বাইরেটা একটু দেখুন, ওর ভিতরে ঢুকতে পারবেন না। মানে যাকে বলে হেরেম শরীফ যারা। আচ্ছা কেউ হাইজাব আছে কি নিচে? আছে তো বাবা? হেরেম শরীফ মাথা করে, তো ওর বাইরে একটু ঘোরাফেরা করো। বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উনি আমাকে প্রশ্ন করছে, ওই অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট, উনি আমাকে বলছে আচ্ছা আপনি একজন শিক্ষিত লোক, আপনি বলুন তো দেখি ইন্দিরা গান্ধী হলো ভারতের একজন টপ র্যাঙ্কের মহিলা, ঠিক না বেঠিক? উনি তখন প্রধানমন্ত্রী। উনি যদি কাবা ঘরের ভিতরে ঢুকতেন, কাবা ঘরের ভিতরে কি পায়খানা ফিরে চলে আসতেন? উনি তো কাবা ঘর থেকে বের হয়ে এসে ইসলামও গ্রহণ করতে পারতেন বা নাও পারতেন। তাই ইসলাম এই ভালো কাজটায় বাধা দিল কেন? এটা কি আপনার যুক্তির বাইরে না ভিতরে? আমি তখন বলছি এটা যুক্তির ভিতরে। বলি কি যুক্তি আছে আপনার? প্লেনের ভিতরে হচ্ছে, আমার পাশে বসে, কি যুক্তি আছে আপনার? আপনি একজন শিক্ষিত লোক হয়ে বলছেন ইন্দিরা গান্ধীকে কাবা ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, আর আপনি বলছেন যুক্তির ভিতরে ঠিক আছে। কি যুক্তি আপনার? তখন আমি বলেছিলাম স্যার আমার যুক্তি হলো এটাই, শুনে নিন, আর আপনাদেরকে উত্তরটা দিচ্ছে শুনে নিন। আমি বললাম ম্যাডাম স্যার আপনি একজন ভারতীয়। বলছে হ্যাঁ।
আমি এখনই যদি আমেরিকায় যেতে চান কি লাগবে? বলছে পাসপোর্ট, তারপরে ভিসা। ঠিক না বেঠিক? শুধু পাসপোর্টই হলে হবে না, ভিসাও লাগবে। আর শুধু ভিসা পাবেন না পাসপোর্ট ছাড়া। সুতরাং এক দেশ থেকে অন্য দেশে কোনো লোক যখন প্রবেশ করবে তার দুটোই লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসাও লাগবে। এটা প্রত্যেক দেশের রুলস। ঠিক আছে? তো আমি বললাম কাবা শরীফের একটা নিজস্ব একটা রুলস আছে। কাবাঘর বলছেন যে আমার ভিতরে ঢুকতে গেলে প্রথমে পাসপোর্ট লাগবে, তারপরে ভিসা লাগবে। বলছে কেন? সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে হবে না? আমি বললাম না, সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে আপনি সৌদি আরব ঘুরতে পারবেন, কিন্তু কাবাঘর বলছে ওর নিজস্ব একটা পার্সোনাল পাসপোর্ট এবং ভিসা আছে, ওইটা আপনি করুন, করলেই ঢুকতে পারবেন। বলছি কি পাসপোর্ট ভিসা? জীবনে তো কোনোদিন শুনিনি। বললাম শুনুন, কাবাঘর বলছে আমার নিজস্ব পাসপোর্টের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলুন, তাহলে আপনিও কাবাঘরের ভিতরে ঢুকতে পারবেন। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারেননি নাকি আপনারা টান ভালোবাসেন? হ্যাঁ, কারণ কিছু কিছু জায়গা আছে তো টেনে টেনে বললে বক্তা খুব ভালো, যুক্তি তর্ক দিয়ে সঠিক কথাটা বলাটা তাদের কাছে গুরুত্ব হয় না। তো বাবা একটা কথা বলি, আশেপাশের গ্রামগুলোর মানুষ শিক্ষিত মানুষ বেশি, তো শিক্ষিত জায়গায় দুটো এসে কথা বলতে এসেছি, একটু সময় দিন, টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার সুযোগ দিন এবং শিখে যান, জেনে যান, বুঝে যান। চলো, আল্লাহ বলছে বান্দা শোন, আমি তোকে সৃষ্টি করেছি, কিভাবে তৈরি করেছি একবার লক্ষ্য কর। পবিত্র কোরআনের কোথায় লেখা আছে শুনে নিন। 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 12। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ পাক বলছেন মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযওয়ামান ফাকাসাউনাল ইযওয়ামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এবার আসুন, আল্লাহ বলছে শোন, তোর বাপের 4টে অঙ্গ, কটা কটা কটা? বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, কটা হলো? 8টা। আল্লাহ বলছেন আমি নিজে দিই 5টা, তাহলে মোট কটা? এই 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে আল্লাহ। ভাবতে পেরেছেন? আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন, আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার ছেলের মা বা মেয়ের মধ্যে দেখবেন আপনার দেহের মধ্যে 4টে জিনিস মিলবে, মিলবেই মিলবে 100%। 4টে জিনিস মিলবে, হয় নাক, চোখ, কান, ঠোঁট, ভুরু, কপাল, হাতের আঙুল, পায়ের আঙুল, 4টে মিলবেই মিলবে। 4টে জিনিস মিলবে আপনার বাচ্চার মধ্যে, ছেলে বা মেয়ের মধ্যে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন। এবারে বাচ্চা যখন তৈরি হয় 340 মানে কদিন বাবা? 120 দিন মানে ক মাস? 4 মাস। 4 মাস পরে যখন বাচ্চা মায়ের পেটে যখন হয়ে যায় তখন আল্লাহ পাক কি করে জানেন? একটা ফেরেশতা পাঠায়। শিখে নি, ফেরেশতা পাঠায়। ফেরেশতা পাঠিয়ে 3টে জিনিস বাচ্চাটার কপালে লেখা হয়। আপনাদের সকলের লেখা আছে, আমারও লেখা আছে, কিন্তু আমরা জানি না কি লেখা আছে। শুনে নিন। 1 নাম্বার, ফেরেশতাকে আল্লাহ বলে লেখ লেখ। ফেরেশতা বলে কি লিখবো? আল্লাহ বলে লেখ পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা লেখ। তা ফেরেশতা বলছে আল্লাহ আপনার উম্মতে মুহাম্মাদির গড় আয়ু হলো 60 থেকে 70 বছর, তা কত লিখবো? তো আল্লাহ বলল একটা সংখ্যা বলে দিল, লেখ 62 লেখ। তা লিখে দিল 62 বছর বাঁচবে।
কেউ জানি না কিন্তু। তারপরে দ্বিতীয় আল্লাহ বলছে লেখ। ফেরেশতা বলছে কি লিখবো? আল্লাহ বলছে লেখ, এই পৃথিবীতে যতদিন বাঁচবে কি কি খাবার খাবে সে খাবারগুলো লেখ। তো ফেরেশতা লিখছে চাল ডাল আলু পেঁয়াজ তেল তরকারি তরি তরকারি মাছ মাংস ফল পাকড় সব মিষ্টি মিঠাই সব লিখে দিল। লেখা হয়ে গেল। 3 নাম্বার আল্লাহ বলে লেখ। কি লিখবো? এই পৃথিবীতে কবে ওর মৃত্যু হবে, কোথায় কি অবস্থায় কেমন করে মৃত্যু হবে লেখ। ফেরেশতা লিখছে, আল্লাহ বলছে লেখ এপ্রিল মাসের 20 তারিখ 2020 সাল, এপ্রিল মাসের 20 তারিখ শুক্রবার সন্ধ্যে 7:30 বাদুরিয়া হসপিটালে 4 নাম্বার বেডে 3 তলাতে করোনা রোগে ওর মৃত্যু হবে। জাস্ট উদাহরণ। ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ মালটা জানাজা হবে? আল্লাহ বলছে জানাজাই হবে না, বেলচাই করে মাল ফেলে দেবে। ঠিক না? এই দেখেননি করোনা রোগের মৃত্যু, দেখেননি? ভাবতে হয়। এরপরে আল্লাহ বলছে শোন, তো দেহের ভিতরে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কয়টা? আপনার আমার ভিতরে 4টে জিনিস গুরুত্বপূর্ণ, পা থেকে মাথা পর্যন্ত। 1 নাম্বার আল্লাহ বলছে ব্রেন। কি বললাম? ব্রেন খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই ব্রেন স্ট্রোক যাতে না হয়, ব্রেনটাকে ঠিক রাখা। 2 নাম্বার হার্ট। কি বললাম? হার্টটা তোর গুরুত্বপূর্ণ জিনিস, বান্দা তুই হার্টটাকে ঠিক রাখ। 3 নাম্বার লিভার। কি বললাম বাবা? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার বোঝেন? লিভারে চর্বি জমে, বেশিরভাগ লোকের লিভারে চর্বি। কি করে হয়? মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমে একটা কারণে, রেড মিট বেশি খেলে। কি বললাম? রেড মিটটা কি? লাল মাংস বেশি খেলে আর চর্বি জাতীয় তৈলাক্ত জিনিস বেশি খেলে লিভারে চর্বি জমে। আমার আল্লাহ জানেন যে বান্দা যখন অতিরিক্ত খাবে, হালাল খাবার খেতে খেতে ওর লিভারে চর্বি জমবে। ওই লিভারের চর্বিটাকে কাটার জন্য বিকল্প একটা খাবারের ব্যবস্থা করেছেন। আপনারা বলতে পারেন বিকল্প খাবারের নামটা কি? কে বলতে পারবে? লিভারের বিকল্প খাবারের নাম হলো পেঁপে। কি বললাম? পেঁপে। এই পেঁপে বেশি করে খাবেন। এসব ওয়াজ আপনি পাবেন না। ইতিহাসের যদি ওয়াজ শুরু করি না বাপ, ডবল এ পাস লোক রে বাবা। ভারত সরকার এমনি মেডেল দিল, ইতিহাসের ওয়াজ শুরু করলে 2 ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। এজন্য আপনাদেরকে আগে জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? ব্যাস, ডিস্টার্ব করবেন না কেউ। আমার বক্তব্য বাবা, আমি উঠি চিৎকার করা লোক নই, টুকটুক টুকটুক করে কথাগুলো বলি, ব্রেনের ভিতরে ঢুকিয়ে যেন যায়, সেই জন্য আপনাদেরকে এখানে বসেছি বাবা। কেউ ডিস্টার্ব করবেন না। তাহলে 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম? 2 নাম্বার কি? হার্ট। 3 নাম্বার লিভার। 4 নাম্বারটা হলো কি জানেন? কিডনি। কি বললাম? কিডনি। আল্লাহর নবী বলেছেন তুমি কিডনিটাকে ঠিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। আর মেডিকেল সায়েন্স বলছে যে প্রতিদিন 4 থেকে 6 লিটার পানি পান করবে। আপনি সারা দিনে ক লিটার পানি পান করেন? মাত্র তো 3 গ্লাস পানি খায় ঠিক মতো, ঠিক না বেটি? সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি চা খেয়ে তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে কাটায়। ঠিক না বেটি? খারাপ ভাববেন না বাবা, বাস্তবটাই বললাম। চলো। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা?
9টা ছিদ্র, প্রত্যেকের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি দেখে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নিই। বাড়িতে গিয়ে দেখবেন কত মানুষ মারা গেছে পেশাব ফিরে ফেলে, ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে চোখটা চেয়ে আছে বড় করে, দেখবেন। আবার কত মানুষ মারা গেছে গালটা হাঁ করে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা এরকম খিঁচে আছে, কানটা খাড়া হয়ে আছে। মুমিন ব্যক্তি যারা যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, তাদের আত্মাটাকে আল্লাহ এমন ভাবে বের করে দেয় ফেরেশতার মাধ্যমে, ও বান্দা নিজেই বুঝতে পারে না। আমার বাপেরা, এখানে বসেছেন আপনারা সুন্দর দেহ নিয়ে, এই দেহটা যেন আত্মা আছে বলে দেহটা টাটকা আছে, এই আত্মা ছাড়া দেহটা যেন টাটকা থাকে, সেই রকম দেহ তৈরি করো। কিছু বুঝতে পারলেন আমার ওয়াজ? এখানে বসে আছেন টাটকা দেহ নিয়ে, আত্মা আছে বলে ভিতরে, আর আত্মা ছাড়া যদি দেহটা টাটকা থাকে, বেটা আত্মা ছাড়া যদি তোমার দেহটা টাটকা থাকে, জানবো তুমি বাপের বেটা। মাটি কয়েক কটা দেহ খেতে পারে না, মাটি কয়েক কটা দেহ খেতে পারে না, টাটকা থাকে। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে, কটা বলবো আপনাদেরকে। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম বাবা? মোকাম্মাল কোরআনে হাফেজ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়, ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই শয়তানটার কথা বলিনি। হাফেজ সাহেব মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। সুবহানাল্লাহ বলা গেল না? একটা প্রমাণ দিই, একটা প্রমাণ দেবো? আরে ভাই বলুন না একটু। আচ্ছা আপনারা কি এইভাবে ওয়াজ কেউ করে না? না, আমি যেভাবে করছি এইভাবে কেউ তো করে না। ওই চিল্লে চিল্লে বলে যায় আর এক পেশে ওয়াজ হয়। ওইটাই, ওই জন্য মানে আপনার আমার বক্তব্য হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, একটু কষ্ট করে শুনে নিন, লাভ হবে। একটা উদাহরণ দিচ্ছি। আমাদের এই দেশটার নাম ভারত, পাশের দেশটার নাম কি? বাংলাদেশ। বাংলাদেশে একটা জেলা আছে কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা জেলা, কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি। ছেলেটার বয়স হলো 14 বছর। কত? 14 বছরের ছেলে কোরআনে হাফেজ হয়েছে, খুব ভালো হাফেজ। 14 বছর বয়স। বাচ্চাটা পেটের রোগে বাচ্চাটা মারা যায়। কিসের রোগে? পেটের রোগে বাচ্চাটা মারা গেছে হঠাৎ। ছেলেটার বাপ, ভাইরা, দাদারা, গ্রামের লোকেরা ছেলেটার মাটি দিয়েছে। 8 বছর পর, আট বছর পরে পাশে একটা কবর খুলতে খুলতে ওই হাফিজ সাহেবের কবরটা খুলে ফেলে। দেখছে 8 বছর আগে যেভাবে কাফন দিয়ে শোয়ানো ছিল, 8 বছর পরে সেই কাফনটাও কাদা লাগেনি। তখন যারা কবর খুলছিল তারা গিয়ে গ্রামের হাফিজ সাহেবদেরকে ডেকে আনে, হাফিজ সাহেব মৌলানা সাহেবদেরকে ডেকে আনে। ডেকে এনে বলছে, হুজুর সেই 8 বছর আগে যে হাফিজ সাহেব মারা গেছিল, সেই বাচ্চার কবরটা এখনো কাফনটায় পচন ধরেনি। মৌলানা সাহেবরা এসে করেছে কি, 2-4 জন আলেম এসে করেছে কি, নেমে কবরে কাফনটা খুলেছে। খুলে মুখটা দেখছে, 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল, 8 বছর পরে সেই দেহটা আরো টাটকা আছে। এটাই হয় জিনিস। কিছু বুঝতে পারছেন? এই দেহটা
বলেন আপনারা? এই দেহ করুন, তাহলে জীবনের দাম আছে। ওই দেহ করে এমন দেহ করলেন, মারা গেলেন, মারা যাবার 6 মাস পরে, মারা যাবার 6 মাস পরে মাটি খেয়ে ফেললো, আর কবরটা খুলে দেখলেন কাফন টাফন কিচ্ছু নেই, মাল বেকার। ও দেহের কোনো দাম নেই। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। আমি একজন ছাত্র, তাওরাতের একজন ছাত্র, ইহুদিদের ধর্মগ্রন্থের একজন ছাত্র। তাওরাত কত পারা জানেন? তাওরাত হলো 1000 পারা। কত বললাম? 1000 পারা। একটা কিতাব নাজিল হয়েছিল, কিতাবটার নাম হলো জবুর কিতাব। জবুর কিতাব দাউদ নবীর প্রতি। জবুর কিতাব কত পারা? 150 পারা। কত? এসব মনে রাখবেন, 150 পারা। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক একজন নবী পাঠালেন, একটা কিতাব পাঠিয়েছিলেন। নবীটার নাম হলো ঈসা নবী। নাম শুনেছেন? কিতাবটার নাম কি? ইনজিল কিতাব। কত পারা? 27 পারা। কত? তাহলে 1127। পৃথিবীর শেষ লগ্নে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক একটা কিতাব পাঠালেন, আর একটা নবী পাঠালেন। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাবটার নাম হলো এই দ্বিহলি কোরআন। এটা কত পারা? 30 পারা। তাহলে জানা হয়ে গেল। চলুন এবার আসছি। তাহলে 1 নাম্বার হলো কি? নবীদের দেহ মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মাটি খেতে পারে না। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হাক্কানি আলেমের দেহ, ওই ছেঁচড়া মার্কা আলেম নয়। ছেঁচড়া মার্কা মাওলানার কথা বলিনি। নবী বলেছেন কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। তাও ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটার হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। আমার বাপেরা, অনুরোধ করে হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, এই 4টি জিনিসের যে কোনো একটা হন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হ্যাঁ, আল্লামা বসিরহাটে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, এরা হলেন হাক্কানি আলেম। ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, এরা হলেন হাক্কানি আলেম। নবী বলেছেন হাক্কানি আলেম হও। তো আমরা হাক্কানি আলেম হতে পারিনি, কেটে গেল 1 নাম্বারটা। 2 নাম্বারটা হলো আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। এনাদের ছাত্র হওয়ার সময় আমাদের কপালে জোটেনি, ঠিক না বেটি? তাহলে 2 নাম্বারটাও কেটে গেল। 3 নাম্বারটা কি? আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে শ্রবণ করো। আমরা ওনাদের চোখে দেখিনি, তো ওনাদের ওয়াজ শুনবো কি করে? 3 নাম্বারটাও কেটে গেল। 4 নাম্বারটা কিন্তু হতে পারে কি? আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে তোমরা ভালোবাসো। আমরা তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতে পারি, ঠিক না বেটি? চলেন বাপেরা, তাহলে কি? 1 নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটিতে টাটকা থাকে। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে। 4 নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটিতে টাটকা থাকে। 5 নাম্বার মুয়াজ্জিনের দেহ, কি মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহটা মাটি খেতে পারে না। জোরে বলুন। 6 নাম্বার হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। সুবহানাল্লাহ বলা গেল না? এটা হালাল খানেওয়ালা মানুষের দেহ। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি। আল্লাহর নবী একদিন বসে আছেন, এমন সময় একজন যুবক ছেলে এসছে নবীর কাছে।
এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, আচ্ছা একটা দোয়া হবে তো নাকি বাবা, বলেন না, আখেরি দোয়া হবে তো, এই দোয়াটা কবুল হবে কি বুঝবে কি করে? আল্লাহর নবী বলছেন, আমি বলি, আল্লাহর নবী বলছেন, এই যুবক, একজন যুবক ছেলে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? আমার বাপেরা ভালো করে শুনে যান। আল্লাহর নবী বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা? আজকের আপনাদের বলে যাচ্ছি, এই গ্রামে বসে, আরশুল্লাহ গ্রামে বসে বলে যাচ্ছি বাবা, 5টা গুণ যার মধ্যে থাকবে, চোখ বন্ধ করে বলবেন ও দোয়া আল্লাহ কবুল করবে। চোখ বন্ধ করে বলবেন ও দোয়া আল্লাহ কবুল করবে। সে দাড়িওয়ালা হতে পারে, দাড়ি চাচা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, টুপি ছাড়া হতে পারে, পাঞ্জাবিওয়ালা হতে পারে, শার্টওয়ালা হতে পারে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, সে পীর সাহেব, মুফতি সাহেব, মুফতি সাহেব, যে সাহেব হতে পারে, কোনো ব্যাপার না। 5টা গুণ যার মধ্যে থাকবে, তার দোয়া আল্লাহ কবুল করবে। আমি জানি তো, ঠিক আছে, চিন্তা নেই বাপ, বলে দিচ্ছেন। 1 নাম্বার হলো, 5টা জিনিস যার মধ্যে থাকবে তার দোয়া আল্লাহ কবুল করবে। কি কি? ছেলেটিকে নবীজি বলছেন, এই যুবক, এই ছেলে, দোয়া যখন চাইবে, দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। জোরে বলো, কি খাবার খেয়ে? দলিল কোথায়? এই কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। মুসলমানের বাচ্চা কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ জোরে বলবে? এরা তো ইনকিলাব জিন্দাবাদ জোরে বলবে। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি আল্লাহ খুশি হয়। জোরে সুবহানাল্লাহ। 2 নম্বর পারার, এই ওদিকে কারা কথা বলছে রে? এই ওদিক চল যা, যা ব্রো। এসব কানে কথা আওয়াজ যেন না আসে আমার। আমি বলেছি তো বাবা, আমার বেশি শ্রোতা লাগবে না। এই কোনোদিন আসিনি এই গ্রামে। এই গ্রামে এসছি কি আমি কোনোদিন? জীবনের প্রথম এসছি এই গ্রামে। বইকারা গ্রামটার নাম শুনেছি কিন্তু আসিনি। আর আরশুল্লাহ গ্রামটার নাম শুনেছি। দুটো গ্রামের নাম কিন্তু খুব বিখ্যাত, তাই না? বইকারা গ্রামটার লোক কম বেশি লোক চেনে, আর আরশুল্লাহ ওর নামটা দেখে মনে হচ্ছে খুব ভালো। আরশের সঙ্গে আল্লাহ যুক্ত হয়েছে। বাপরে বাপ, আরশুল্লাহ, আল্লাহর আরশের ব্যাপার। বিজ্ঞ, তোমার নাম কি? ফলে পরিচয়। ডিস্টার্ব করবেন না কেউ, বলে দিচ্ছি বাবা। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। মতি ঝিলে মতি নাই, মতি কোথায় রয়? ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি হয়। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে চিন্তা করবেন। আমার বক্তব্যটা হলো মিচিরি ছুরি। মিচিরি ছুরি বলছেন মুখে মিষ্টি 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 ওয়াজ করব, অন্তরে ছুরি মারা। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা, কেউ ডিস্টার্ব করবেন না। চলো, 1 নাম্বার আল্লাহ বলছেন, নবী বলছেন, এই যুবক ছেলে, দোয়া যখন চাইবে, দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। দলিল কোরআনের আয়াত পড়লাম। আয়াতটা কোথায় আছে? 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ করবি, হারাম খাবারগুলো জীবনে কোনোদিন খেতে যাবি না। হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবি। তোরা যদি খেতে খেতে শুকরিয়া আদায় করিস, কোরআনে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 3 নম্বর 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন, তোরা যদি খেতে খেতে শুকরিয়া আদায় করিস, ওই খাবারে আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ামত দান করব। হালাল খাবার খায় না, মোনাজাতে কাঁদছে। হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, এই ও বাঁদরের মতো মুখ করছে কাণ্ডে। তা ফেরেশতারা বলছে, আল্লাহ মোনাজাত করছে।
আল্লাহ বলে ও কি মোনাজাত, বাঁদরের মতো মুখ করে মোনাজাত? তা ফেরেশতারা বলছে আল্লাহ আপনার নবী বলেছেন, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বলে এসেছেন মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে। আল্লাহ বলে এই আমার নবীর নাম ছিল আলামিন, সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আমার নবী কখন বলেছে যে মোনাজাতের সময় কান্নার ভান করতে? হালাল খাবার খাওয়ার পরে বলেছে। তো ফেরেশতারা বলছে হ্যাঁ এটা ঠিক, হালাল খাবার খেয়ে মোনাজাতে কান্না না পেলে কান্নার ভান করলে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ বলছে দেখ তো, দেখ মালটা হালাল কর না হারাম কর। ফেরেশতারা 14 দিন সার্চিং করে এসে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর হয়েছে, সুদখোর হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে, হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি নামাজ? চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ 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 বাহ! মুসলমানের বাচ্চা বাড়িতে গিয়ে ভেবো, আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু এই ওয়াজ আমাকে করতে হবে। আমি যদি এই ওয়াজ না করি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছেড়ে নেবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবীর হাদিস বলছি। আল্লাহর নবী বলেছেন, আচ্ছা বাপেরা আপনারা দুই জমির মাঝখানে যে লম্বা মতো জিনিসটা থাকে ওরে কি বলেন? আল 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 বলেন। আল্লাহর নবী বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো জানে। বাবা রাগ করো না, অতি বাস্তব কথাটাই বললাম। চলো না গিয়ে যাচ্ছি। 1 নাম্বার আল্লাহর নবী বললেন দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে যদি যতই তুমি দোয়া চাও, যত বড় মুফতি সাহেব, পীর সাহেব, মুরি সাহেব হও না কেন, হারাম খাবার খেয়ে যদি বেটা তুমি দোয়া চেয়েছো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না। এটা আমার কথা নয়, নবীজির কথা, কোরআনের কথা। চলো 2 নাম্বার হলো নবীজি বলছেন দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। একমাত্র দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। কার কাছে? আল্লাহর কাছে। দলিল কোরআনে আছে ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আল কোরআন। আল্লাহ বলছেন বান্দা যখন আমার সম্পর্কে নবী তোমাকে প্রশ্ন করবে তুমি খালি বলবে আন্নী ফাইন্নী করিব, আমি বান্দার খুবই নিকটবর্তী আছি। বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। তাহলে 1 নাম্বার দোয়া যখন চাইবেন হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। 2 নাম্বার দোয়া যখন চাইবেন আল্লাহর কাছে চাইবেন। 3 নাম্বার দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইবে। আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি